এটার টেস্টে কিন্তু অসাধারণ হয়, তাই একবার হলেও বাড়িতে কিন্তু অতি অবশ্যই বানিয়ে দেখবেন। আর রেসিপিটা বানানোর জন্য একদম ঘরোয়া উপকরণের ব্যবহার করেছি, কোনো বেশি মশলা কিন্তু ব্যবহার করা হয়নি। তাই চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা, বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি শেয়ার করব তোমাদের সাথে ধাবা স্টাইল এগ মশলা। তার জন্য প্রথমেই আমি ডিমগুলোকে সেদ্ধ করে নেব, আর ডিম সেদ্ধ করার সময় অবশ্যই কিন্তু দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন। ডিম সিদ্ধ করে নিয়েছি, আর ডিমগুলোকে ভালো করে ছুলে এইভাবে গায়ে নাইফ দিয়ে কিন্তু কেটে নিয়েছি। অল্প হালকা এরকম নাইফ দিয়ে কেটে নিলে কিন্তু ভালো মতো মশলাগুলো ভিতরে ঢুকে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর নুন, দিয়ে ভালো করে ডিমটাকে অল্প ম্যারিনেট করে নেব। আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তেল কিন্তু গরম করে নিয়েছি, আর এদিকে ডিমগুলোকে এইভাবে গায়ের সাথে মশলাটাকে মাখিয়ে নিলাম। তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা করে ডিম আমি তেলে ছেড়ে দিচ্ছি। ডিম কিন্তু আপনারা একটুখানি কড়া করে ভাজতে পারেন, আমি হালকা ভেজে নিচ্ছি। এইভাবে হালকা আছে একদম লো টু মিডিয়াম ফ্লেমে ডিমটাকে কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার একটা পাত্রে তুলে নিতে হবে ডিমগুলো। কড়া করে ভাজলে কি হয়, একটু ডিমের গায়েটা মোটা কোটিং পড়ে যায়। আমি একটু তাই হালকাই ভাজলাম। ডিমগুলো পাত্রে তোলা হয়ে গেছে। এবার সেম তেলে আমি কিন্তু আলু ভেজে নিচ্ছি। এরকম বড় বড় ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। আলুগুলোকে 2 থেকে 3 মিনিট হালকা আছে একটু কড়া করে ভেজে নেব, যাতে আলুর গায়েও একটুখানি লালচে লালচে কালার হয়ে যায়। ডিমের ঝোলে একটু আলু না দিলে কিন্তু খেতে ভালো লাগে না, তাই জন্য ডিমের ঝোলে অবশ্যই অল্প আলু দেবেন। আর এটা যেহেতু ধাবা স্টাইলের ডিম, তাই আপনারা চাইলে আলুটা অ্যাভয়েড করতে পারেন, বাট আমি আলু দিয়েই করছি। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে ফেলেছি। আর এদিকে পেঁয়াজ, আদা, রসুন অল্প জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। কড়াইতে এবার ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো এলাচ, লবঙ্গ, দারচিনি। এবার ভালো করে আমি এরকমভাবে ভেজে নিচ্ছি ফোড়নটাকে। এবার ফোড়নটাকে ভাজার পরে আমি দিয়ে দেব এর মধ্যে আদা, পেঁয়াজ আর রসুনের পেস্টটা দিয়ে কিছুক্ষণের জন্য মশলাটাকে কিন্তু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু আমাদের কমপ্লিটলি ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার এইদিকে আমি একটা বাটিতে অল্প 2 চামচ মতো দই নিয়ে নিয়েছি। তার মধ্যে নিয়ে নিচ্ছি রেগুলারের মশলাগুলো: কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। এবার এগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব। মিক্স করে এবার মশলার সাথে কিন্তু মিশিয়ে দেব। অল্প দই দিলাম কারণ টেস্টটা কিন্তু দারুণ আসে এইভাবে রান্না করলে। সামান্য পরিমাণে নুন দিয়ে এবার মশলাটাকে কিন্তু আরও কষিয়ে নিচ্ছি। আর একটু সময় নিয়ে মশলা কষাবেন, তাহলে কিন্তু দেখবেন দারুণ একটা গন্ধ বেরোবে আর মশলার থেকে তেলও রিলিজ করবে। আমি কিন্তু এতে টমেটো ব্যবহার করছি না, আপনারা চাইলে টমেটো ব্যবহার করতে পারেন। যেহেতু টক দই ব্যবহার করেছি আর টমেটোটা ব্যবহার করলাম না। এর মধ্যে সামান্য পরিমাণ বাটি ধোয়া মশলাটা আমি ঢেলে দিলাম। এবার মশলাটাকে একটুখানি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। এইভাবে কন্টিনিউ মশলাটাকে কিন্তু আমি নাড়িয়ে যাচ্ছি। মশলা থেকে দেখতেই পাচ্ছেন কতটা মাত্রায় তেল রিলিজ করেছে। এবারে আমি ভেজে নেওয়া আলুটা দিয়ে দেবো। মশলা কিন্তু একটু ধৈর্য ধরে কষাতে হবে, তাহলে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট টেস্ট যেটা আমরা চাইছি সেটা পাবো। আর এইভাবে আলুটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে সময় ধরে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো জল ঢেলে দিলাম, যাতে আলু, ডিম সমস্তটা সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো নুন, আর নুনটা দিয়ে বেশ কিছুক্ষণ একটুখানি ফুটিয়ে দিলাম। আর আলুটা কিন্তু মোটামুটি নরম হয়ে গেছে। এবার একটুখানি ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রেখে দিলাম আলুটা আরেকটু নরম হওয়ার জন্য। এবার ভেজে নেওয়া ডিমগুলোকে আমি অ্যাড করে দিলাম। ভেজে নেওয়া ডিমগুলো দিয়ে দিচ্ছি সবগুলোই। এবার ডিমটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে এটাকে আরেকটু ভালো করে কুক করে নিন। আর সবশেষে দিয়ে দিন গরম মশলার গুঁড়ো। ব্যাস 2 থেকে 3 মিনিট বাদে ঢাকা তুলে দেখবেন যে টেস্টেও যেমন সুন্দর হবে, দেখতে তো ফাটাফাটি হয়েছিল। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন। চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। আপনারা খুব 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 ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আর আজকের রান্নাটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন আর কমেন্টসে জানান কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রান্নার ব্লগে। টাটা।